सर्वदा तो বৃষ্টির আগমন ঘটাও, অশুভ বৃষ্টি বিনাশ করো মা তুলসী দেবী মা। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, সর্বদা শরীরে যত্ন রেখো মা। মাগো সবার মঙ্গল করো মা, সবাইকে সঠিক পথে নিয়ে এসো মা। তুমি মা তুলসী দেবী মা, তুমি ফলে ফুলে বেড়ে ওঠো মা। তুমি সুস্থ থেকো মা তুলসী দেবী মা, সবার ভালো করো মা। তুমিও ভালো থেকো মা। মাগো জয় মা তুলসী দেবীর জয়। মা নিচ থেকে ঘর বলে যাচ্ছে, ঘরগুলোতে ধুনো দেওয়া, ধূপ দেওয়া হয়ে গেছে। সর্বদা শুভ বৃষ্টির আগমন ঘটাও ভগবান, শুভ বৃষ্টি বিনাশ করো মা। শিবায় দুষ্টুমি করছো, ভক্তরা এসছেন, আবার দিয়ে গেছেন মিষ্টি মায়ের জন্য, পুজো পাঠিয়ে দিয়ে গেছেন ভক্তরা। আর এখানে দেখতে পাচ্ছ শশা, রসুন, বেদানা, বাতাসা ভক্তরা এনে দিয়ে গেছেন, পুজো দিয়ে গেছেন। তো তখন পুজো দেওয়া হয়ে গেছিলো, বলছিল মা তুমি আবার কালকে আমাদের নাম করে দিয়ে দিও। তাই আমি কালকে আবার পুজো দিয়ে দেবো। মায়ের খাবার মা ঠিক জোগাড় করে নেন। একটা ভক্ত মা নার্ভের প্রবলেম অনেক দিনের ছিল, তো ভালো হয়েছে ওনার। তো ওভারিনুট দেবে বলে উনি নিয়ে এসছেন। ওভারিনুট কালকে দেবো, ঠিক আছে? কাল বৃহস্পতিবার, না হয় শনিবার দেবো। শনিবার দিন দেবো, না মঙ্গলবার দিন দেবো, রেখে দিয়েছি মায়ের জন্য। হরিনুট দেবো, এটাতে পুজো করতে হবে। হরিনুট তো এমনি ছড়িয়ে দিলে হবে না, তো এটা পুজো করতে হবে। মায়ের আগে ভোগ দিতে হবে, তারপরে দিতে হবে। দেখো তোমাদের শিবায়ন দেখো কীরকম ঘন্টা বাজাচ্ছে। বাচ্চার ব্রেন দেখো, তো নিয়ে যাচ্ছে ঠাকুরের কাছে যাবে। এবার দেখো ঠাকুরের কাছে দাঁড়ালো, দেখো আসলে দাঁড়ালো, বুঝতে পারছো তোমরা? দেখো মাত্র 17 মাসের বাচ্চা, কি শিখেছে দেখো। শিবায়ম এদিকে দাও, শিক্ষা আমাকে দাও, ঠাকুরকে দাও। দুধটা এখন ঘোরাচ্ছে দেখো।
মুখের যে এঁটোটা শঙ্কতে লেগে যায়, তাহলে এই শঙ্কটা কিন্তু ধুতে হয়, তবে কিন্তু এখানে রাখতে হবে। সেখানে কি করে এই এঁটো মুখে ভগবানকে চুম খাওয়া যায় আমি জানি না, যেটা এঁটো মুখে কি করে বর্ধমানে কৃষ্ণকালী মাকে দিন রাত এঁটো মুখে চুম খায় সেটা আমি জানি না, কিন্তু এইটুকু জানি শঙ্খ বাজিয়েও কিন্তু থুতুটা কিন্তু শঙ্খ ধুয়ে রাখতে হয়। আমি চোখগুলো একটু ধুয়ে নিয়ে আসছি। শঙ্খটা ধুয়ে নিয়ে এলাম, দেখতেই পাচ্ছ শঙ্খ ধুয়ে নিয়ে এলাম। সবসময় শঙ্খ ধুয়ে রাখতে হয়। শঙ্খ ঘন্টা যে কোনো জিনিস কোনোদিন খালিতে রাখতে নেই, কোনো থালা বাসনে ভালো জায়গায়, বা কোনো থালা বাসন না থাকলে কোনো কাগজের উপরে বা কোনো কাপড়ের বাসনের উপরে রাখতে হয়। আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা শিবশ্যামা মায়ের ভক্তরা, আর সন্ধ্যা আরতি দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ঠাকুর দেবতা রয়েছে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, সব ঠাকুর, জগন্নাথ, বলরাম, মা সুভদ্রা, গৌর, রাধা কৃষ্ণ, গণেশ বাবা, নারায়ণ বাবা, ভোলামহেশ্বর, শিবশ্যামা মা, সব ঠাকুর আছেন। এদেরকে কোথায় রেখেছি তোমরা দেখতে পাচ্ছ? এই যে দেখো কাপড়, কাপড় পেতে, সুন্দর একটা কাপড় পেতে ওর কাপড়ের মধ্যে রেখেছি। নিচেও কখনো ঠাকুরকে রাখতে নেই। আমরাও যখন বসি একটা আসন পেতে বা কিছু একটা পিঁড়ে বা কিছু জিনিসের উপরে বসি, ভাত খেলেও বসতে হয়, কোনো জিনিসের উপরে বসতে হয়, সেখানে দেখো ঠাকুরকে তো এইভাবেই রাখতে হয়। ঠাকুর রাখলেই হয় না, ঠাকুরের অনেক নিয়ম থাকে, সেসব নিয়মগুলো মেনে চলতে হয়। তো এখন আমি লাইভ করব। আমি শিবশ্যামা মা যে আমার চ্যানেলটা আছে, সেই শিবশ্যামা মা ইউটিউব চ্যানেলে আমি লাইভ করব। প্লিজ তোমরা লাইভটা যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো চ্যানেলটা নিশ্চয়ই পেয়ে যাবে, আর যারা যারা সাবস্ক্রাইব এখনও করোনি সেই চ্যানেলটাকে তোমরা প্লিজ ফলো করো, ঠিক আছে? এইটুকুনি বললাম। মায়ের এখন অনেক সন্ধ্যা আরতি আছে, ভিডিওটা আমি বাড়াবো না, ঠিক আছে? মায়ের এখন অনেক কিছু আছে, মায়ের একটা জব করবো, ততক্ষণে এই ভিডিওটা আমার চলে যাবে। তো ঘন্টা বাজা মা গো মা, আশীর্বাদ করো মা, তুমি ভালো থাকো, সুস্থ থেকো মা, সবাইকে ভালো রেখো মা। এই জগতে যত মানুষ, জীবজন্তুর, পশু পাখি, কীটপতঙ্গ, পোকা মাকড়, সরীসৃপ প্রাণী, উদ্ভিদ, সবাইকে ভালো রেখো মা। সব দেবতা দেবী তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সর্বদা শরীরের যত্ন রেখো ভগবান। আর তোমার এই জগৎটাকে, জগতের মানুষকে তুমি সুন্দর করে সাজিয়ে তোলো মা। হিংসা, অহংকার, মারামারি, ঘৃণা, ত্যাগ, কুর্নীতি, কুলবিদ্যা, বাজে নেশা জাতীয় জিনিস, খুন খারাপি, মারামারি, চুরি চামারি, ডাকাতি, অলসতা, কুড়েমি, এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো মা। সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও মা সবাইকে মা। প্রতিবন্ধী বাচ্চাদের, মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো, সবল রেখো মা, তাদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে তোলো মা। মা গো তুমি শিবশ্যামা মা, জগৎ জননী, করুণাময়ী, কৃপাময়ী, দয়ার সাগরে তরবিনী মা, তুমি তো অন্তর্যামিনী মা। আমি জানি মা তুমি এই পৃথিবীতে কোনায় কোনায় ছড়িয়ে যাচ্ছ মা। তোমার সন্তানরা যারা তোমার নাম ধরে ডাকে, যারা তোমার নাম জপ করে মা, তাদের তুমি মিরাক্কেল করো মা, আমি জানি মা। মা গো সব ভক্তরা তোমার, সবাই কিন্তু তোমাকে খুব ভালোবাসে মা। তোমার এই রূপটাকে দেখে সবাই মুগ্ধ হয়ে যায় মা। মা গো তুমি এইভাবে জল জল করো মা, তুমি এই জগতে সবার ভালো করো মা। জয় শিবশ্যামা মায়ের জয়। মা গো শিবশ্যামা মায়ের ভক্তরা, আমি এখন শিবশ্যামা মা ইউটিউব চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে থাকো খুবই ভালো, নাহলে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। শিবশ্যামা মা, এটা তোমার শিবায়ন ইউটিউব চ্যানেল, আর শিবশ্যামা মা একটা ইউটিউব চ্যানেল আছে, ওটাতে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আমি এক্ষুনি লাইভ করব, ওই চ্যানেলে লাইভ করব। আর তোমরা ভালো লাগলে প্রত্যেকটা ভিডিওতে তোমরা তোমাদের মতামত জানাবে, আর যদি কারো কোনো সমস্যা থাকে সেটাও জানাবে। আর সূর্যকান্ত যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাও সাবস্ক্রাইব করে রাখো। ওই চ্যানেলগুলোতে ভালো ভালো ভিডিও ছাড়বো, অনেক অনেক ভিডিও ছাড়বো যেগুলো বোঝার বিষয় আছে। সাধনা কী, কয় প্রকার মায়ের রূপ আছে ইত্যাদি, কিভাবে জব করতে হয়, এই সমস্ত কিছু আমি ছাড়বো। লাইভ ভিডিওতে আমি কোনোদিন কিছু বলতে পারছি না, কারণ আমাকে কেউ সবাই বিভ্রান্ত করছে, অনেকে আছে করে জানো, তাই আমি কিছু বলতে চাইলে ওরা বলতে আমাকে দেয় না, উল্টো পাল্টা সব কমেন্ট করে, তাই বলতে। তো যাই হোক, সেসব নিয়ে মাথা ঘামালে হবে না। তো আমি চাই যাতে আমি কিছু শিখি, সেগুলো কারো যদি শিখিয়ে যদি কিছু কাজ হয় কারো শেখাবো। শনিবার, মঙ্গলবার, সোমবার, মাসে একটা অমাবস্যা দিন, যে কোনো দিন করতে পারে, মায়ের মন্দির সবসময় খোলা থাকে, সেই দিনগুলোতে মায়ের ঘর হয়। আর এই যে কোনো দিনই মা সবসময় মায়ের মন্দির খোলা আছে,
মায়ের মন্দিরে যদি কেউ মনে করো পুজো করতে আসবে, অবশ্যই আসবে। এই ঠিকানাটা হলো মল্লিকপুর স্টেশন, কলকাতা 145 পিন নম্বর, আর থানা হলো বারুইপুর, আর পোস্ট অফিস হলো মল্লিকপুর। মল্লিকপুর স্টেশন, ঠিক আছে? শিয়ালদা থেকে যদি কেউ আসো, মল্লিকপুর স্টেশন সাউথের দিকে। ডায়মন্ডহাটা লক্ষ্মীকান্তপুর ক্যানিং থেকে যদি কেউ আসো, দেখো মল্লিকপুর স্টেশন, বারুইপুরটা ক্রস করলে ডায়মন্ডহাটা থেকে তারপর মল্লিকপুর পড়ে। আর শিয়ালদা থেকে আসলে সুভাষিতা স্টেশনটা পার করলে, স্টেশনটা পাস করলে মল্লিকপুর স্টেশন পড়ে, ঠিক আছে? আর নাম্বারটা হলো 6290829345। এই নাম্বার। যদি আসতে কোনো সমস্যা হয় নিশ্চয়ই ফোন করবে। মায়ের কাছে আসতে গেলে ফুল মালা, মায়ের ফুল মালা আর ধূপ ধুনো আর তেল নিয়ে আসতে হবে। তেল যারা আনবে আমি তবেই তাকে তেল দিতে পারবো। জাগ্রত প্রদীপের তেল, জাগ্রত প্রদীপের তেলে নিরাতেল সবার হচ্ছে। গা হাত মালিশ করলে যে কোনো পুরাতন রোগ ভালো হয়ে যাচ্ছে। বুকে ধরধরানি, শ্বাসকষ্ট, সুগার, প্রেশার, থাইরয়েড, এগুলো কিন্তু সব তেলেই কিন্তু ভালো হয়ে যাচ্ছে। হাওয়া বাতাস জিন ভূত যার লাগবে তারা এই তেল মালিশ করলে ভালো হয়ে যাচ্ছে। শুধু জয় শিব সীমা মায়ের জয়। তাই অনেক দূর থেকে ভক্তরা এসে কিন্তু এই তেল নিয়ে যান। মায়ের ঘরটা এসে প্লিজ তোমরা একবার দেখে যাও। মায়ের ঘর, 2 হাতে গনগনে আগুন মা মুখ ঢুকিয়ে যখন খান আর ওই ধুনো চিজে ধরতে পারে তাদেরই মিরাক্কেল হয়ে যায়, ঠিক আছে? এইটুকুনি বলার, অনেক কিছু আছে লাইভ ভিডিওতে আমি বলবো। শিব শ্যামা মা লাইভ ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও ঝটাঝট। আমি এক্ষুনি লাইভে আসছি। ভালো থাকো, সুস্থ থাকো। আর সূর্যকান্ত চ্যানেলেও আমি লাইভে আসছি।